হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তবে এমন ভিডিও আমার মনে হয় না কেউ করতে চায় বলে। আজ জীবনে প্রথম আমি আমার নিজ মুখে শ্রাদ্ধের মন্ত্র উচ্চারণ করব। এই দিনটাও যে কখনো দেখতে হবে সত্যিই ভাবতে পারিনি। কারণ আমি যখন 2 মাস 5 দিন তখন বাবা মারা যায়। বাবার সমস্ত কাজ কিন্তু মা নিজেই করেছিল। আমার পরিবারে আমি এর আগে অনেককেই হারিয়েছি, তবে তখন আমার বয়স যেহেতু অনেকটাই কম ছিল, তার জন্য এই শ্রাদ্ধ বা শ্রাদ্ধের মন্ত্র এই কোনো কিছু নিয়েই কিন্তু আমার কোনো ধারণা ছিল না। আজকে বুঝতে পারছি যে এটা কতটা কঠিন, তবে কঠিন হলেও তো বাস্তব। এখন না আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে। সরস্বতী পুজোতে যখন প্রথম আমাকে হাতে খড়ি দিল, আমি নাকি কোনো মন্ত্রই ঠিকঠাক করে উচ্চারণই করতে পারিনি, যেটা নাকি স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাচ্চার সঙ্গেই হয়। যেহেতু তখন অনেকটাই ছোট ছিলাম, মায়ের মুখেই সমস্তটা শুনেছি। তবে আজ বড় হয়েও কোনো লাভ হয়নি, কারণ আজও সেই একই দশা। আজও কিন্তু আমি কোনো মন্ত্রই সঠিকভাবে উচ্চারণ করতে পারিনি। আসলে আমার জীবনে ওই যে বললাম, এই প্রথম আমি শ্রাদ্ধের অনুষ্ঠানে বসেছি বা শ্রাদ্ধের আসরে বসে মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে। একটা আলাদাই অনুভূতি হচ্ছে, যেটার কোনো ভাষা নেই, যেটা প্রকাশ করার মতন কোনো শব্দ নেই আমার কাছে। এই জীবনে এই দিনটাও যে আমার আসবে বা আমাকে এটা ফেস করতে হবে, সেটা আমি সত্যি কখনো ভাবিনি। বলতে কতটা সহজ লাগে তাই না? যার যখন সময় হয়েছে সে তো তখন যাবেই, তবে যার যায় সেই বোঝে। কিন্তু হ্যাঁ, এখানে একটু হলেও বলতে পারো, যেহেতু আমার ঠাকুমা, তার অনেকটা বয়সও হয়েছিল, অলমোস্ট 97। তো আর 3টা বছর পার করলেই কিন্তু একদম সেঞ্চুরি মেরে দিত। তো হ্যাঁ, আমার ঠাকুমার অনেকটাই বয়স হয়েছে, তারপর আমরা হারিয়েছি। তারপরেও যখন এতটা ভিতরে কষ্ট হচ্ছে, তাহলে যারা সময়ের আগে চলে যায় আমাদের হিসেবে, ভগবানের হিসেবে তো নয়, তিনি যাকে যতটুকু আয়ু দেবেন সে তো ততটুকুই সময় নিয়ে আসবে এই পৃথিবীতে। কিন্তু হ্যাঁ, যারা একটু কম বয়সে চলে যায় তাদের বাড়ির লোকজনদের অবস্থাটা কি হয়, আজ সেটাই বলতে পারো একটু হলেও কিন্তু বুঝতে পারছি। সকালে যখন এই বাড়িতে এলাম তখন এসে দেখলাম যে কাকুদের কাজ তো হয়ে গেছে, দিয়ে এবারে আমরা বসেছি মন্ত্র পড়তে। এখানে মা বসেছে, আমার 2 কাকিমণি বসেছে, আর তার সঙ্গে বসেছে আমার মেঝো কাকিমণির মেয়ে, সাদা কুর্তি পরা যে দেখছো। তো ওরা সবাই কিন্তু নতুন শাড়ি, আর আমার বোন নতুন ড্রেস পরে বসেছে। কিন্তু আমার কপালে আর সেটা জোটেনি। কেন জোটেনি সেটা গত ভিডিওতে বলেই দিয়েছি। তো যথারীতি আমি আমার পুরনো ড্রেস পরেই এখানে মন্ত্র উচ্চারণ করছি। জানি না কতটা কি শুদ্ধ হলো, কতটা কি ভুল হলো, কি করব, আমি পুরোপুরি হচ্ছি নিরুপায়। আর সেটাও কেন, সেটাও কিন্তু গত ভিডিওতেই শেয়ার করা রয়েছে, যারা দেখোনি গত ভিডিওটা দেখতে পারো। মানে জামার কাপড় নিয়ে একদম একটা কেলেঙ্কারি লেগে গেছিলো। আজকে যখন শ্রাদ্ধের এই আসরে বসেছি, বসে অনেক কিছু দেখছি জানো, তবে কোনো কিছুই মনে রাখতে পারলাম না। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, 2-1 দিন বাদেই আমি টোটালি এখনই ভুলে গেছি, ভবিষ্যতে কি মনে থাকবে আর। কারণ এখানে যে এত এত নিয়ম, যেটা নাকি বাড়িতে ফলো করলাম সেসব মোটামুটি মনে আছে, মানে হবিষণ্ণ চলা অবস্থায়। কিন্তু আজকে শ্রাদ্ধের আসরে বসে দেখছি, ওরে বাবা, এখানে এত নিয়ম হয়। কারণ ওই যে এর আগে যতই মানুষ মারা গেছে না কেন, আমি তো তখন অনেকটাই ছোট, তো আমি একদমই অবোধ ছিলাম, আমার এগুলোর সঙ্গে কোনো রকম কোনো টাচই ছিল না। তবে এখন যখন বড় হয়ে এই আসরে বসেছি, বসে দিয়ে দেখতে পাচ্ছি, ওরে বাবা, নিয়ম কাকে বলে, অনেক রকমের নিয়ম রয়েছে। তো যতটুকু পেরেছি ফলো করেছি, জানি না কতদূর কি শুদ্ধ হয়েছে, কতদূর কি ভুল হয়েছে। একটা ভুল তো নিজের চোখেই ধরা পড়ে গেছে, সেটা হচ্ছে আমি একটা পুরনো জামা পরেই বসেছি। তো যাই হোক, এদিকে আমাদের কিন্তু মন্ত্রপাঠ কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদেরও কাজ কমপ্লিট। দিয়ে এখানে একটাই শুধু প্রার্থনা করছিলাম ঈশ্বরের কাছে, আমার বদ্দির আত্মার যেন সদ্গতি হয়, তিনি যেখানেই থাকুক না কেন তিনি যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর কি চাই বলো, বেঁচে থাকলেও ওই একটাই আশা, আর মারা গেলে পরেও সেই একটাই ঠাকুরের কাছে প্রার্থনা। তো যাই হোক, সুন্দরভাবেই কিন্তু কাজটা হয়ে গেল। কিন্তু বীভৎস গরম আজকেও লাগছিল। যেমনটা বললাম, ট্রেনে চেপে যখন এসেছি, সকাল সকাল এসেছি, মনে হচ্ছিল স্নান করে নিচ্ছি ঘেমে, এত ঘামছিলাম। অথচ ট্রেনে এসেছি, কি সুন্দর ফুরফুরে হাওয়া, বা সকালের ওয়েদার তো বুঝতেই পারো, তেমন একটা রোদও ছিল না, কিন্তু একটা ভাবসা গরম ছিল। আর এখন তো ভর দুপুর, এই ভর দুপুরে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তবে আমাদের থেকে বেশি খারাপ ঠাকুরমশাইয়ের হয়ে গেছে, কারণ বয়স হয়েছে তো অনেকটা, আর ইনি তো সকাল থেকে এই কাজে লেগেছে।
তো এইদিকে মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে, এখন শুধু নাতিদের কাজ বাকি। আচ্ছা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা একটু কমেন্ট করো তো তোমাদের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের কী নিয়ম রয়েছে। মানে এরকম ভাগে ভাগে এসে বসতে হয় নাকি সবাই একসঙ্গে বসে মন্ত্র পড়ে নিতে পারে? কারণ আমি যেটা দেখলাম, সকাল থেকে এসে প্রথমে কাকুরা বসলো, তারপর মা, কাকিমণি, আমি, আমার বোন, আর এবারে উনি সব গোছগাছ করে নিচ্ছে, দিয়ে এই জায়গাটা পরিষ্কার করার পর তারপর নাকি নাতিরা বসবে। তো সবাই কিন্তু আমরা ভাগ ভাগ করেই বসেছি, একসঙ্গে কিন্তু কেউই বসলাম না। ঠাকুরমশাইয়ের ওই পাশটাতে একটা চকি দেখতে পেলে, ওই চকিটাও নাকি দিতে হয়েছে। তার সঙ্গে আবার দেবে একটা লাঠি, সেটা একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি, আর ছাতা, আরও কি কি যেন দিতে হয়। তো এদিকে চলছে গীতা পাঠ। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই চকি বা ছাতা, লাঠি, আরও যে সমস্ত জিনিস আর কি দেওয়া হয়, তো সেই জিনিসগুলো কি ঠাকুরমশাইরা নিজেরা ব্যবহার করেন নাকি ওগুলোকে বিক্রি করে দেয় বা অন্য কিছু করে? তোমাদের জানা থাকলে একটু বলো তো। তো ওই যে একটু আগে যে লাঠিটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই লাঠি যেটা নাকি দিবে ঠাকুমার নাতি। তো এই তো যেই ভাইকে নিয়ে গত ভিডিওতে দেখেছো আমি বাজারে গেছিলাম, তো এই হচ্ছে সেই ভাই যেই লাঠিটা দেবে। ও হচ্ছে আমার দাদুর আরেক ভাইয়ের ছেলের ছেলে, মানে আমার ঠাকুমার দেওরের ছেলের ছেলে। তো ও হচ্ছে সম্পর্কে নাতি হচ্ছে, তো ও এই লাঠিটা দেবে। আর এইদিকে তো ঘরে গীতা পাঠ চলছেই, বেশ সুন্দর করেই কিন্তু এইদিকে গীতা পাঠটা হচ্ছে। এটাও নাকি শ্রাদ্ধানুষ্ঠানেরই একটা অংশ। এই গীতা পাঠটা দেখে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, এখানে উনি একাই পাঠ করছেন, এখানে শ্রোতা বলতে কেউই নেই। সবাই আসছে, দিয়ে এসে একটু প্রণাম করে চলে যাচ্ছে। এই তো হচ্ছে গীতা পাঠ। এটার কি কোনো মানে থাকে তোমরাই বলো তো? যেখানে ঠাকুরের নাম হচ্ছে, বসে সুন্দর করে শুনতে হবে যেই পর্যন্ত না শেষ হচ্ছে পাঠ পড়া, তাহলে না গিয়ে ঠাকুরের নামটা এখানে কমপ্লিট হয় বা সুন্দরভাবে এই পুজোটা কমপ্লিট হয়। তো সেটা তো আমি কিছুই বুঝতে পারলাম না। এখানে উনি ওনার মতন গীতা পাঠ করে যাচ্ছে, আর যার যার মতন সবাই আসছে, দিয়ে এসে প্রণাম করছে, করেই বেরিয়ে যাচ্ছে। বাড়িতে মোটামুটি 65 থেকে 70 জন রয়েছে, তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ আঙুলে গুনে 2-3 জন। তার মানে কি ঠাকুরের প্রতি কারোই কোনো ভাবভক্তি নেই। আর এইদিকে এবারে চলে এসেছি বাইরেটায় দেখতে যে নাতিদের কাজটা কেমন হয়। তো দেখলাম যে না, সব একই রকম রয়েছে, সব একইভাবে মন্ত্র পড়া হচ্ছে, আলাদা কিছুই সেমন না। তবে এখন আমাকে জিজ্ঞাসা করলে আমি কিছুই বলতে পারবো না। সমস্তটা ভিডিও দেখে দেখেই তোমাদেরকে বলছি, যা একটু ভয়েস ওভার দিচ্ছি আর কি। কিন্তু এখন মাথাতে কিন্তু কিছুই নেই আমার, পুরোপুরি একদম ডিলিট হয়ে গেছে। আর সবাই যথারীতি নিজের নিজের ফোন বের করে নিয়েছে, দিয়ে এখানে ফটো সেশন চলছে, কারণ এই স্মৃতিগুলোকে তো আবার সংরক্ষণ করে রাখতে হবে। তো সেই জন্যই আজকাল মানে বাড়িতে ভালো কিছু হোক বা এই ধরনের শ্রাদ্ধানুষ্ঠান হোক, যাই হোক না কেন, সব কথার এক কথা, মোবাইল তোমাকে অন করতে হবে। মোবাইল অন করে ক্যামেরা অন করো, দিয়ে এবারে ফটো তোলো, চাই ভিডিও করো, যাই করো না কেন, কিছু তো করতেই হবে। কারণ আমরা মোবাইলের মধ্যে এতটা অ্যাডিক্টেড হয়ে গেছি, কিছু আর বলার নেই। তো আমিও এদিকে ভিডিওই করছিলাম। আমি তো অবশ্য দেখো তোমাদের জন্য করছি, ওরা কার জন্য করছে আমি জানি না। তো একে একে আসছে, নানান অ্যাঙ্গেল থেকে ফটো তুলছে, কেউ ভিডিও কল করছে, কেউ ভিডিও শ্যুট করছে। তো আলাদা আলাদাভাবেই করছে, কারো কিন্তু এখানে কোনো চ্যানেল নেই। তো যাই হোক, এখানে আরেকটা জিনিসও আমি দেখতে পেলাম যে শ্রাদ্ধ বাড়ি বলে যে আবার সংযত হয়ে থাকা বা একটু মন খারাপ নিয়ে একটু সাইড হয়ে নীরবতা পালন করা, এই সমস্ত কিছুরই আমি কোনো অংশ এখানে খুঁজে পাইনি। নিজের বলে যে আমি সত্যি কথাটা বলবো না, এড়িয়ে যাব, লুকিয়ে থাকবো, তা আমার দ্বারা সম্ভব না। তো আমি যা দেখি আমি মুখের সামনে সেটা একদম ক্লিয়ার টোনে বলতে পছন্দ করি। সে আমার নিজের মানুষই হোক বা পর মানুষই হোক, আমার মধ্যে সেই ভেদাভেদটা নেই। সেটা তোমরা এতদিনে আশা করি ভালো করে বুঝেই গেছো। তো দেখতেই পাচ্ছ এদিকে এক একজন আসছে বারে বারে করে এসে, দিয়ে ফটো তোলা, ভিডিও করা বা ভিডিও কল করা, যেমনটা বললাম সবই কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। এই তো দেখতেই পাচ্ছ আরও একজন মানে থার্ড পার্সনের এন্ট্রি হলো, দিয়ে এবার এনার এই জায়গাটা পোষাচ্ছে না, হয়তো ইনি চলে যাবেন এবার সরাসরি ওই নাতিরা যে বসেছে তাদের পেছন দিকে। আর লাস্টে একটাই কথা বলবো, এই কিছুদিন কিন্তু তোমাদের এই ছোট ছোট ভিডিওই দেখতে হবে, কারণ করার মতন মন মানসিকতা কিছুই নেই, তার জন্যই। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে
ঠিক সন্ধ্যে 7:35-এ। তবে মাঝে মধ্যে একটু লেটও হয়, একটু মানিয়ে গুছিয়ে নিও। আজ তবে আসি, টাটা।